অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল শনিবার তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার আগের সন্ধ্যায় ঠিক এই মুহূর্তে তোমাদের সবচেয়ে যে চিন্তাগুলো তোমাদের মনে বেশি উত্থিত হচ্ছে সেই প্রশ্নগুলো হচ্ছে যে এখনও পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে কিনা। যদি প্রকাশিত না হয়ে থাকে এই প্রশ্নটা কয়টার দিকে প্রকাশিত হবে, এবং গতকালকের পরীক্ষার মতো আমরা এই প্রশ্নগুলো অনলাইন প্ল্যাটফর্মে পাবো কিনা, ফেসবুক অথবা ইউটিউবে আমরা প্রশ্নপত্রটা অ্যাভেলেবেল হবে কিনা, আমরা পাবো কিনা, এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের মাথায় খুব বেশি উত্থিত হচ্ছে। তো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য বলি, এখন এই মুহূর্তে আমি ভিডিওটা যখন ধারণ করছি 7:32 বাজে, এখনও পর্যন্ত প্রশ্নপত্র প্রকাশ হয়নি, যদিও 7টার দিকে প্রকাশ হওয়ার কথা ছিল। তো তাহলে প্রশ্নপত্র কখন প্রকাশিত হবে সেটা একটু ক্লিয়ার করি। হয়তো এখন থেকে 1-1.5 ঘন্টার মধ্যে প্রশ্নপত্র প্রকাশিত হয়ে যেতে পারে। আর প্রকাশ হওয়ার পর তোমরা অনলাইনে পাবে কিনা, এই প্রশ্নটা যাদের মাথায় আছে তাদেরকে এনশিওর করে বলতে চাচ্ছি, আসলে তোমরা গতকালকের পরীক্ষার মতো আজকের এই পরীক্ষার প্রশ্ন অনলাইনে কখনোই পাবে না। কারণ অলরেডি এনসিটিভি একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে। তারা একটা জরুরি বার্তা প্রেরণ করেছে, যারা প্রশ্ন ফাঁসের সাথে সংশ্লিষ্টতা থাকবে বা এঙ্গেজ থাকবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। তো আমার মনে হয় এই জায়গা থেকে চিন্তা করলে কেউ কখনো এই রিস্কটা নিতে যাবে না, ঠিক আছে। তো তোমরা এরপরও অনেকের প্রশ্ন অনলাইনে যেই প্রশ্নগুলো দেখা যাচ্ছে প্রশ্নপত্র বলে বিভিন্ন ইউটিউবে প্রকাশ করা হচ্ছে, এগুলো আসলে কী ছিল তোমাদেরকে এনশিওর করে বলতে চাই আরেকবার যে আসলে এগুলো প্রত্যেকটা নমুনা প্রশ্ন। বিভিন্ন স্যারেরা তাদের মেধা থেকে, তাদের ক্রিয়েটিভিটি থেকে এবং তোমাদের সাজেশনটাকে আরেকটু অ্যাক্টিভ করার জন্য তারা নিজস্ব কিছু মডেল দিচ্ছে, কিছু নমুনা প্রশ্ন দিচ্ছে। তো এগুলো যে পরীক্ষাতে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই, জাস্ট তোমাদের প্রস্তুতিটার সাজেশন হিসেবে তারা দিচ্ছে। তো তোমাদের এই মুহূর্তে করণীয় কি, তোমরা এখন কি করবো, প্রশ্নের জন্য বসে থাকবা নাকি পড়ার টেবিলে যাবা? তো আমার ছোট্ট পরামর্শ যেটা এবং অ্যাক্টিভ পরামর্শ হবে, তোমরা প্রশ্নপত্রের জন্য বসে না থেকে এখনই এই মুহূর্ত থেকে পড়ার টেবিলে যাও, পড়ার টেবিলে গিয়ে পড়তে থাকো, এটাই সবচাইতে এখন কার্যকরী সিদ্ধান্ত হবে। এবং পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, কীভাবে পড়বা সেটার ইনস্ট্রাকশান দেওয়ার জন্য আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমাদের জন্য একটা লিঙ্ক দিয়ে দিব, 2 দিন আগে পাবলিশ করেছি আমরা। সেই ভিডিওটা যদি তোমরা একটু দেখো আমার মনে হয় তোমাদের প্রস্তুতিটা সুন্দর হবে। তো সকলের জন্য শুভকামনা, সকলেই ভালো থাকো, সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায়।